আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে। এজন্য সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম বাড়াবাড়ি নিয়ে, যারা সীমা অতিক্রম করে তাদের সম্পর্কে আল্লাহ বলছিলেন। আজ তারপর থেকে আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। কুলু, তোমরা খাও, মিম্মা রাযাকাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছেন, হালালান তাইয়্যিবা, এর মধ্যে যেগুলো হচ্ছে হালাল এবং তাইয়্যিব, মানে দুইটা বৈশিষ্ট্য থাকা লাগবে। আপনি ইচ্ছা করলেই সব জিনিস খেতে পারবেন, ইচ্ছা করলেই সব জিনিস খাওয়া যাবে না। যেমন এই যে মানুষ বিড়ি খায়, তাই না? বিড়ি খায়, পান খায়, জর্দা খায়, সিগারেট খায়, কি যেন কি খায়, বাংলাদেশের জাতীয় খাবার। কিছু কিছু এলাকা আছে ভাত নাই দেন, পান দিতে হবে। আপনার পাট লাগছে কামে, কাম করতে লাগছে, ভাত না দিলেও বিড়ি দেওয়া লাগবে। আপনি যত বড় হাসি কাজে মোল্লা মুন্সি হন না কেন, এটা দেখার বিষয় না, পাটও বিড়ি দেওয়াই লাগবে, বিড়ি না দিলে কাম করতে। এই জিনিসটা, বিড়ি কি হালাল না তাই, কোনটা? আপনি খান, আল্লাহ বলছেন কুলু, খাও, সমস্যা নাই তো, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন সেখান থেকে খাও। তবে শর্ত হচ্ছে হালালান তাইয়্যিবা, হালাল হতে হবে, তাইয়্যিব হতে হবে। সেটা হালাল হওয়া লাগবে, পাক পবিত্র হওয়া লাগবে। হালাল যদি না হয়, পাক পবিত্র যদি না হয়, সে জিনিস আপনি খেতে পারবেন না। যতই দামি হোক, এক বোতল মদের দাম যদি 1 কোটি টাকা হয়, তাও আপনি খেতে পারবেন না। কেন? হালাল নয় তাই। হারাম জিনিস আপনি খেতে পারবেন না, ঘুষের টাকা খেতে পারবেন না, এগুলো তো হারাম জিনিস। আপনি খান, আল্লাহ অনুমতি দিচ্ছেন, বরং আদেশ করছেন খাও, কিন্তু হালাল এবং পাক পবিত্র এই দুটা দেখাশোনা খাও। হালাল এবং পাক পবিত্র দুটা বলার কারণ কি? যেমন পাক পবিত্র জিনিস, আমি ভাত খাবো, অপবিত্র না? ভাত অপবিত্র না, কিন্তু আমি ঘুষ খায়া ঘুষের টাকা দেয়া চাউল কিনেছি, এটা হালাল নাই, পবিত্র হলেও হালাল নয়। এজন্য পবিত্র হওয়া লাগবে, হালালও হওয়া লাগবে, দুইটাই থাকা লাগবে। দুইটার একটা হলেও চলবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন, আল্লাহকে ভয় করো। হালাল না হারাম বিষয়টা দেখার জন্য দুনিয়ার কারো কাছে কোনো মুক্তির কাছে ফতোয়া নিতে যাওয়ার দরকার নাই। তুমি এতটুকু মাথায় রাখো, আমি যা করছি, যা খাচ্ছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এতটুকু যদি তোমার মাথার মধ্যে থাকে, তাহলে তুমি এটা বেঁচে থাকতে পারবে। আর যদি তোমার এই ভয় না থাকে, তাহলে তোমার এটা বেঁচে থাকতে পারবে না। তুমি হারাম হালাল যা আছে সব জোরে পোটা খাবে। কেন? আল্লাহর ভয় নাই, চলে গেছে। আল্লাহর ভয় না দেখলে তো আর কিছু নাই। এই জিনিসটা আল্লাহ বারবার মনে করে দিচ্ছেন, কোরআনে বহু জায়গায় দিচ্ছে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করো? আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার উপরে তোমরা ঈমান আনছো। আমরা যে আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা খালি আল্লাহর উপরে ঈমান আনছি এটা বলেই খালাস, কুল্লু খালাস, আর কোনো দরকার নাই। ঈমান আনছে, আল্লাহ জান্নাত দিয়ে। এখন আমি যাই করি না কেন, নাকি এই যে চিন্তা চেতনা, আমাদের চিন্তা চেতনার এই যে ভুল ভ্রান্তি, এইটার জন্য আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। এইটার জন্যই, এই ভুলের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ ছেড়ে দেয়নি আমাকে, বরং আল্লাহ তার বিধান দিয়েছেন। ঈমান আনছো, তার মানে আল্লাহ সমস্ত বিধান তোমাকে মানা চলতে হবে। খালি ঈমান আনছি আর অমনি জান্নাতে চলে যাব, এই কথা কোরআনের কোথাও লেখা নাই। তবে হুজুররা একটা হাদিস বলে, সেই হাদিসের মধ্যে গ্যাঞ্জাম আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফাদাখালাল জান্নাহ। ওই যে খালিসান এই কথাটা আছে, এই কথাটা হুজুর আমি বাদ দিয়েছে। কারণ খালিস মানে খালেস, খালেস বললে তো বাদ দেওয়া যায় না, ওই জন্য ওই কথাটা বাদ দিয়ে দিচ্ছে। আমি জানি না কেন হুজুররা এভাবে কথা বলে,
তবে আমার ধারণা যে আমার ফতোয়া আমার বিরুদ্ধে যাবে, এই জন্য কিছু জিনিস বাদ দিয়ে দেয়, সেটা ফেলে। ইহুদি নাসারার মতন ওদেরকে যখন বলা হয় নিয়ে আসো তোমাদের তাওরাত, দেখি তাওরাতে এই বিধান আছে কিনা, তো যেখানে থাকে সেখানে একবারে আঙ্গুল দিয়ে চাপা ধরে পড়ে, মানে ওটা পড়বে না, নাই। আমাদের হুজুরটা এখন ওই রকম ইহুদি নাসারার মতন হয়ে গেছে, যে এটা পছন্দ হবে না এটা বাদ দিয়ে পড়বে। তো যাই হোক, আমাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, আর আল্লাহকে ভয় করে হালাল হারাম বেছে হালালটা পাক পবিত্রটা খেতে হবে, অন্যগুলা বর্জন করতে হবে। জান্নাত কিন্তু মানুষের দুটা দেওয়া হয়। ওই যে জান্নাত আপনারা যখন পড়বেন পাবেন, এটা দেখ ওই আলোচনা যখন আসবে তখন করবো। কিন্তু দুটা জান্নাত দেওয়া হবে। দুটা জান্নাত দেওয়ার কারণ হচ্ছে, এক, আপনি মেনে চলেছেন তাই, অর্থাৎ আল্লাহ যেগুলো মেনে চলতে বলছে, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, এই যে মেনে চলেছেন, এই জন্য একটা জান্নাত। আর একটা দ্বিতীয় জান্নাত দেওয়া হবে, আপনি মানেন নাই, আপনি মানেন নাই, বর্জন করছেন, জেনা করেননি, সুদ খাননি, চুরি করেননি, ঘুষ খাননি, দুর্নীতি করেননি, এই যে না করার জন্য একটা জান্নাত, করার জন্য একটা জান্নাত, না করার জন্য একটা জান্নাত। যে পাবে দুটাই পাবে, আর যে পাবে না একটাও পাবে। আপনারা এরকম না যে নামাজ পড়ছি একটা জান্নাত তো পাবো, ঘুষ খাইতে কি হয়েছে ওটা আমি নাই পাবো, বিষয়টা এরকম না। যে চাকরি করে সে বেতনও পায়, বোনাসও পায়। কিন্তু যে চাকরি করে না তার বেতনও নাই, বোনাসও, মানে দুটোর কোনোটাই নাই। যে চাকরি করে সে তো দুটোই পায়, বেতনও পায়, বোনাসও পায়, ঠিক কিনা? আর যার চাকরি নাই ও বেতনও পায় না, বোনাসও পায় না, মানে দুটোর একটাও পাবে না। জিনিসগুলো বোঝা লাগবে। এরপর আল্লাহ বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম। অন্য আলোচনায় আল্লাহ চলে গেছেন, আল্লাহ বলছেন লা ইউআখিযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ধরবেন না, বিল্লাগwi ফি আইমানিকুম, অযথা অযথা ওয়াদা করার জন্য, মানে যে ওয়াদার কোনো দাম নাই, যে প্রতিশ্রুতির কোনো দাম নাই, কথাবার্তা এমনি চালচলনে মুখে চলে আসে, মানে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস বশত যে, ও ঠিক আছে কালকে যাবো নি, ও ঠিক আছে কালকে করবো নি, এই যে এই কথাগুলো আমরা বলি, কিন্তু কালকে করে করা হয়ে ওঠে না, বা কালকে যাওয়া হয়ে ওঠে না। এই যে কথায় কথায় যেগুলো সচরাচর হয়ে গেছে, এগুলোর জন্য আল্লাহ বলছেন না, আল্লাহ এগুলো তোমাদেরকে ধরবেন না। কিন্তু ধরবেন, কখন ধরবেন? ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান, যে ওয়াদাটা, যে প্রতিশ্রুতিটা তোমরা দৃঢ়ভাবে করো, শক্তির সাথে শক্তভাবে করো, ওইটার জন্য আল্লাহ ধরবেন। আমরা শক্তভাবে ওয়াদা করি না? শক্তভাবে ওয়াদা করি, আল্লাহর কসম এটা আমি করবই, আল্লাহর কসম কালকে 2 টাকা দিমই, আচ্ছা খালে বাদ আজকে আমার বিপদ, শক্ত ওয়াদা না? কালকে যে আপনার খোঁজ নাই, আপনার খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর কসম করে টাকা নিচ্ছে। চল মসজিদের ঘরে যা বলবো, মাথার উপর কোরআন না বলবো, এই ধরনের কথা বলে না মানুষ। মানে এগুলো শক্ত ওয়াদা, শক্ত প্রতিশ্রুতি। এই শক্ত যেগুলো, এই শক্তগুলো আল্লাহ ধরবেন, এগুলোতে ছাড় দিবেন না। কেন? ওই শক্তের কারণে মানুষ আপনার উপর বিশ্বাস করছে। কিন্তু আপনি যেটা বলেন ঠিক আছে ভাই কালকে আসবনি, ও যাক আপনি বলেছেন তা বলছে ফাউল লোক, এর কথার কোনো দাম নাই, ওটার জন্য কেউ কিছু মনে করে না। আল্লাহ বলতে আমি ধরবো না, কিন্তু যেটা আপনি শক্তভাবে বলছেন ওইটা আল্লাহ ধরবেন। এরপরে আল্লাহ বলছেন, ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুতিমু আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাতি। ওই যে কসম করছেন, কসম আপনি ভাঙছেন, কোনো কারণে রক্ষা করতে পারেননি, আল্লাহ এখন বলছেন এর জন্য কাফারা দিতে, ক্ষতিপূরণ দিতে হবে, জরিমানা দিতে হবে। জরিমানা কি? আল্লাহ বলছেন জরিমানাটা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। কি সেটা? আল্লাহ বলছেন ফাকাফারাতুহু, তার কাফারা হলো ইতআমু আশরাতি মাসাকিনা, 10 জন মিসকিনকে খাওয়ানো, মিন আওসাতি, মধ্যম মানের, মা তুতইমু আহলিকুম, যে ধরনের খাবার তুমি তোমার পরিবার পরিজনকে খাওয়াও। অর্থাৎ কি মানের খাবার দিবে? যে ধনী তার খাবার স্টাইল, যে গরিব তার খাবার স্টাইল তো এক না। এজন্য আল্লাহ বলছেন যে যে খাবারটা খায়, পরিবার পরিজনকে খাওয়াই, এরকম মধ্যম মানের খাবার। আমি যেমন মনে করেন যে 28-এর চালের ভাত খাই বা জিরার চালের ভাত খাই, তাহলে 28-এর চাল বা জিরার চাল দিয়ে আমি সাধারণত মাছ দিয়ে ভাত খাই, এই মাছ ভাত খাওয়ালে হয়ে যাবে। কিন্তু যে লোকটা সব সময় চাইনিজ খায়, বার্গার খায়, বা এই কাটারি ভোগের চাল খায়, বা মাংস ছাড়া ভাতই খায় না, ও মানুষের জন্য কিন্তু এই মাংস ভাত কাটারি ভোগের চাল দিয়ে দেওয়া নাই, কেন? ওইটাই ওই খায়, ঠিক আছে না? এই বিষয়টা বোঝা লাগবে। ওই জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলছেন
কারো উপর ছেড়ে দেননি, বলছে তোমরা যেভাবে খাও, তোমার পরিবার পরিজনকে যেভাবে খাওয়াও, ওই ধরনের মধ্যম মানের খাওয়ার 10 জন মিসকিনকে তুমি খাওয়াবা। এটা হলো তোমার কাফফারা। কিসের কাফফারা? ওই যে আমি ওয়াদা ভঙ্গ করেছি, ওয়াদা ভঙ্গ করার কাফফারা। এটা গেল এক। আল্লাহ কিন্তু একটা অপশন দেয় না, আল্লাহ কিন্তু আলে হাদিস নয়। আলে হাদিস বলবে এটাই ঠিক, এটাই চূড়ান্ত, এর বাইরে কিছু নাই, এরকম কথা আল্লাহ বলেন না। আমি প্রত্যেকটা কোরআনের যত জায়গায় আয়াত আসছে দেখবেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ 3টা 4টা করে অপশন দিয়ে রাখছে। 3টা 4টা এখানে অপশন আছে। একটা অপশন গেল না, কি 10 জন মিসকিনকে খাওয়াবেন, একটা অপশন। আচ্ছা গেল, আরো অপশন আসতেছে, দেখেন একই আয়াত, আয়াত শেষ হয়নি। আল্লাহ বলছেন আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে যদি খাওয়াতে না ওটা কাপড় দিবে, কাপড়। 10 জন লোককে 10টা লুঙ্গি দিয়ে দিলেন। আপনি যে ধরনের লুঙ্গি পরেন সচরাচর, মানে অল টাইম যে লুঙ্গি পরেন, আপনি 250 টাকা দামের লুঙ্গি পরলে 250 টাকা দামের লুঙ্গি দিবেন। কিন্তু আপনি সবসময় 700 টাকা দামের লুঙ্গি পরেন, আপনার জন্য কিন্তু 700 টাকা দামের লুঙ্গি দেওয়া লাগবে। ওই যে আপনি যেরকম ব্যবহার করেন সেরকম, ওটা ওই ফকিরের উপর লাগে। ফকির কি ধরনের, ওই মিসকিন কি ধরনের পড়ে, এটা না, কোনটা আমি কি ধরনের পড়ি, যেহেতু কাফারা আমি দিচ্ছি, আমি কয় টাকা দামের লুঙ্গি পড়ি, সেই কয় টাকা দামের দিতে হবে। 3 নম্বরে আল্লাহ আরো অপশন দিচ্ছেন যে তুমি মিসকিনকে খাওয়াও, তারপরে কি করো, না পারলে কাপড় দাও, না পারলে আও তাহরিরু রাকাবাতিন, অথবা দাস মুক্ত করো। 3য় অপশন। এই 3টা অপশনের পর এরপরেও যখন আপনি পাচ্ছেন না, 4র্থ অপশন আল্লাহ দিচ্ছেন ফামান লাম ইয়াজিদ, কেউ যদি ওই মিসকিনকে না পায়, এমন পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে, দেশে এত বড় লোক বেড়ে গেছে, এলাকাতে মিসকিন নাই, হতে পারে না, এরকম হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমলগুলা গেছে, বাচ্চা হারুন আর রশিদ, এই যে আমলগুলা গেছে, তখন মিসকিন খুঁজে পায়নি, যাকাতের টাকা কাক দিবে খুঁজে পায়নি, ওই বাইতুল মালে জমা করা লাগছে। তখন মিসকিন কোথায় পাবেন? তাহলে ওই অপশন বাতিল হয়ে যায়নি? ওই অপশন বাতিল হয়ে গেছে। লুঙ্গি দিবেন, মিসকিন কই? তাও তো হলো না, তাই না? এরপরে কি দাস মুক্ত করবেন, গোলাম মুক্ত করবেন। গোলাম আল্লাহ রাসূলের এমন ভাবে উৎসাহিত করতেন, আর গোলাম নাই, পৃথিবী এটা উঠে গেছে। আছে পৃথিবীতে কোথাও গোলাম আছে? দাস আছে? কেনা গোলাম মানুষ কেনা বেচা হয় নাই, উঠে গেছে। তার মানে 3টা অপশনই যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? আপনার কি এই কসম ভঙ্গের কাফারা দেওয়া লাগবে না? লাগবে। এই জন্য আল্লাহ বলছেন এই 3টার কোনোটাই যদি তুমি না পাও, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে তুমি নিজে 3টা রোজা রাখো। এটা কিন্তু সর্বশেষ অপশন। আপনি যদি এগুলো না পান, এগুলোর কোনো একটা যদি পান, সেটা আপনার করা লাগবে। দাস যদি পান, দাস মুক্ত করবেন। মিসকিন পাইলে ধরলে সে খাওয়াবেন অথবা কাপড় দেবেন। যদি এই 3টার কোনো অপশনই আপনি পাচ্ছেন না খুঁজে, তখন আপনি নিজে 3টা রোজা রাখবেন। তাহলে অপশন কয়টা? অপরাধ একটা, আল্লাহ অপশন 4টা দিয়ে রাখছে। আর আমরা মারামারি করি এই নিয়ে, আমিন জোরে না আসতে, কিন্তু দুটাই ঠিক। যে আসতে বলে আসতে বলতে দেন, জোরে বলে জোরে বলতে দেন, এটা মারামারি করার কিছু নাই, অপশন দুটোই আছে। কিন্তু আমার কথা হলো, যে জোরে বলে সে কট্টরপন্থী, তুই ধীরে বলতে হয়নি। আর যে ধীরে বলে তুই জোরে বলে মসজিদ কাবা ফেলে তুই শব্দ দূষণ করছিস, দুটাও হয়। আমরা তো এই মুসলমান নাকি? এই মুসলমান হওয়া যাবে না। ওটাও আছে এটাও আছে, সুতরাং চুপ থাকেন, যে যেটা মানছে মানতে দেন। অপশন মেলা আছে, কোরআনের অর্থ বুঝালেন, অপশন মেলা আছে। হাত বান্ধালে গুতাগুতি করেন, নাবির নিচে হাত বাঁধেন, তারও হাদিস আছে। নাবির উপরে বাঁধেন, তারও হাদিস আছে। বুকের উপর বাঁধেন, তারও হাদিস আছে। চুপ করে থাকেন। 3টা অপশনই তো আছে, যে যেটা মানে মানতে দেন। কিন্তু আপনারা গুতাগুতি করবেন, মারামারি করবেন। ওই যে গত সপ্তাহে বলছি, বাহাস বাহাস করে হারাতে হবে। তোর দলিলের চাইতে আমার দলিল শক্ত। দলিল তো আরো আছে, শক্ত না নরম, সেটা দেখার দরকার আছে আপনার। ওর দলিল মানতে দেন, বিচার আমি করবো না আল্লাহ করবে। কেন এগুলো নিয়ে গন্ডগোল করি, বাড়াবাড়ি করি? আল্লাহ প্রত্যেকটা জায়গাতে অপশন দিয়ে রাখছেন, প্রত্যেকটা বিষয়ে অপশন দিয়ে রাখছেন। কেন? কারণটা হচ্ছে পৃথিবী বিশাল ভাবে আল্লাহ তৈরি করছেন, পৃথিবীর রংধং বিশাল। এই এখানে দেখেন মসজিদে কেউ খাটো, কেউ লম্বা, কেউ ধলা, কেউ কালা, বিভিন্ন রকম না, কারোর সাথে কেউ মিলবে? তা আপনারা বোঝেন না কেন? আল্লাহর সৃষ্টিটাই হচ্ছে বৈচিত্র্যময়, ডাইভার্সিটি। এই ডাইভার্সিটি না থাকলে তো পৃথিবী রং আছে, আর ডাইভার্সিটি না থাকলে তো পৃথিবী একরকম পাংশা হয়ে যাবে। একদিন গোস্ত খাবেন, একদিন মাছ খাবেন, একদিন ডিম খাবেন। কোথাও তো বনি ইসরায়েলের মতন শেষ পর্যন্ত আপনি বলবেন যে মান্না সালোয়ার খাম না, বিরক্ত হয়ে গেছি, ঠিক না? জান্নাত থেকে এসেছে মান্না সালোয়া। আমরা তো এখন বলি আল্লাহ বলছে এরা হচ্ছে মান্না সালোয়ার খাবে না, আচ্ছা বসে বসে খাওয়া লাগে। কিন্তু বিবেক দিয়ে চিন্তা করেন, কেন এরা এই কথা বলছিল? 40 বছর ধরে মান্না সালোয়া আল্লাহর পক্ষ থেকে আসে, আর এরা খায়, হ্যাঁ খায়, বিরক্ত হয়ে গেছে।
বিরক্ত হয়ে বলছে, একই ধরনের খাবার উপরে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। মুসা, তুমি আল্লাহকে বলো বলো যে আমাদের জন্য চাল ডাল শাক সবজি কাপড় এগুলা দিক। আর ভাল লাগে না মান্না সালোয়া। বৈচিত্র্য নাই, বৈচিত্র্য হারিয়ে গেছে, তাই ডাইভার্সিটি নাই। এই ডাইভার্সিটি হচ্ছে আল্লাহর সৌন্দর্য। আর আপনি বলেন যে না এটাই ঠিক, এভাবে বললে হবে না তো। পৃথিবীতে নানান জাতের মানুষ আছে, নানান ভাবে তাদের বৈশিষ্ট্য। বসবেন, বসার জন্য একজন বলে দিয়েছে, একজন বলবে যে ওই বাম পায়ের পাতা ভাঁজ করে বাম পায়ের পাতার উপর বসেন। আর একজন না, নিতম্বের উপর বসতে হবে, পাওটা ওই পায়ের মধ্যে ঢুকে দেওয়া, নিতম্বের উপর বসো। এইলে আবার গুদাগুদি কেন, গুদাগুদি কেন? যার যেটা সুবিধা হয় করতে দেন। এর পক্ষেও দলিল আছে, ওর পক্ষেও দলিল আছে। এগুলো করবেন না, এগুলো করবেন না, এগুলো ফতোয়া দিবেন না। এই আলেমদের বিচার আগে হবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম বিচার কার হবে? আলেম, তারপরে শহীদ, তারপরে দানবীর। এই তিনজনের বিচার আগে হবে। আর জাহান্নাম উদ্বোধন করা হবে আলেম দিয়ে। আমার মতন ফজুল্লাহ মানুষ না, একদম বিশাল বড় বড় আলেম। এই আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাই না? তাহলে বুঝতে হবে, আলেম দেখলে কাঠা পড়বেন না। এখন কোন আলেম যে জাহান্নামী সেটা তো আপনি জানেন না। সুতরাং আলেমকে টেস্ট করে নিতে হবে। আলেমের ইত্তেবা করার আগে আপনার টেস্ট করতে হবে, আলেম কার ইত্তেবা করে। ও কি শয়তানের ইত্তেবা করে না সত্যি আল্লাহর ইত্তেবা করে? কোরআন মেনে চলে নাকি মন মতন ফতোয়া দেয়, তাই না? এটা দেখা লাগবে। এই জন্য কোরআন সবাইকে আল্লাহ দিয়েছে, মানুষকে দিয়ে বলছে, তাই না? মানুষকে বলছে, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। হুদাল্লিন নাস। আপনি এখন বলতে পারেন না আমি তো মানুষ, সাধারণ মানুষ, বুঝি না, এখন বলতে পারবেন না আল্লাহ বলছে হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। তুই যেহেতু মানুষ, তুরই জন্য হেদায়েত, তুই পড়িস কেন? তুই আলেম হইতে পারবো দেখো, আমি করে বলছি, তাহলে জাটকা যাবে, ঠিক আছে না? সুতরাং মানুষের জন্য হেদায়েত। আর মানুষ আলেমের কাছ থেকে ফতোয়া নেবেন, নেন, সমস্যা নাই। কিন্তু ফতোয়া নেওয়ার সময় অবশ্যই দেখে ফতোয়া নেবেন, লোকটা মন গড়া ফতোয়া দেয় নাকি কোরআন হাদিস স্টাডি করে তারপরে ফতোয়া দেয়। হ্যাঁ, কোরআন হাদিস স্টাডি করে ফতোয়া দিলেও গ্যাঞ্জাম আছে। কি ও যে ধরনের আয়াত মানে, যে ধরনের হাদিস মানে, এখন তো আবার কোরআন কোটা মানার সিস্টেম উঠে গেছে সমাজ থেকে। মানে আমার পছন্দ মতন, বাংলাদেশে না বহু দল, সবাই কিন্তু কোরআনের আওয়াজ আওড়ায়। জামাতে ইসলামী কোরআনের আওয়াজ আওড়া বলে যে দেখো ইসলামী আন্দোলন করা লাগবে। তাবলিগ জামাতের কাছে যাবেন, ওই কোরআনের আওয়াজ আওড়াবে, বলবে এই দেখো দিনই দায়িত্ব পালন করা লাগবে, মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। পীরের কাছে যাবেন, যে ওই দুই সাইডে কোরআনের আয়াত বলবে, বলে দেখো এই যে পীর মুরিদি করা লাগবে। তার মানে কোরআন এখন পাট পাট ভাগ ভাগ হয়ে গেছে। যে যে মতবাদের সে সেটাকে নিছে, গোটা কোরআন কেউ নেয়। যার যেটা ভালো লাগছে ওই এক খানিকলে আলাদা হয়েছে, ওই খানিকলে আলাদা হয়েছে, ওই খানিকলে আলাদা হয়েছে, গোটাটা নেয়নি। মানে কেউ ঠ্যাং নিচে না বলছে এটাই ইসলাম, কেউ হাত নিচে বলছে এটাই ইসলাম, কেউ মাথা নিচে বলছে এটাই ইসলাম, কিন্তু গোটাটা কেউ নেয়। গোটাটা নিলে সমাধান হয়ে যাবে, সমস্যা থাকবে না। এজন্য আমাদের পুরোটার মধ্যে আসবে, এজন্য আমাদের পুরোটার মধ্যে আসতে হবে। এরপরে আল্লাহ বলছেন যে তোমরা কসম ভঙ্গ করলে চারটা অপশন থাকলো, চারটা অপশনের কোনো একটা তোমাকে মানতেই হবে। কেন মানতে হবে? কসমের জন্য কাফারা কেন? তুমি অযথা মানুষকে হয়রানি করতে পারবা না। আমার নাম নিয়ে কসম করিয়া তুমি যে ঠিক আছে ভাই 1 লাখ টাকা আমার দরকার, তুমি আমাকে দাও, আমি 3 দিন পরে দিচ্ছি, আল্লাহর কসম আমি কিন্তু 3 দিন পরে দেবো। 3 দিন পরে খোঁজ নাই, এই যে ওই মানুষটা আপনাকে বিশ্বাস করলো, আপনি আল্লাহর নাম নিয়ে ওই মানুষকে প্রতারণা করলেন। এই জন্য আল্লাহ বলছে তোর জন্য এটা কসমের কাফারা দিই। আর যদি কসমের কাফারা না দেয় কিছুই হবে না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে, এখন হয়তো কিছুই হবে না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। সেদিন আর এদিক ওদিক যাইতে পারবেন না। সুতরাং ইমান যদি থেকে থাকে মানতে হবে, আর ইমান না থাকলে কোনো বক্তব্য নাই। এরপরে আল্লাহ বলছেন জালিকা কাফারাতু আইমানিকুম, এগুলো হচ্ছে তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছো, ওয়াদা করেছো, তার কাফারা। ইজা হালাফতুম, যখন তোমরা হলফ করো তখন। ওয়াহফাজু আইমানাকুম, তোমরা তোমাদের এই প্রতিশ্রুতি ওয়াদার হেফাজত করো, হেফাজত করো, রক্ষা করো। নির্বাচনের আগে প্রতিশ্রুতি, আমরা ইসলাম বিরোধী কোনো আইন করব না, আমরা মদিনা সনদে দেশ চালাবো। হয়নি এগুলা? এখন আছে? আছে এখন? নাই। মদিনা সনদেরও কোনো গল্প নাই, বরং মদিনার আইনের কথা যখন ওই যে রামিসা হত্যা হলো, তখন কিছু লোক যখন বললো যে ওই সেই যুগে এই যে ধরা গেছে
এর আবার কিসের বিচার? তোমরা মাজা পর্যন্ত গেড়া দাও, পাথর মেরে মেরে ফেলে দেবো। কিছু লোকজন যখন এগুলো কথা বললো, স্বরাষ্ট্রমন্ত্রী তখন বললেন, আমরা মধ্যযুগে ফিরে যাব, আমরা কি বর্বর? তার মানে ইসলামী আইনকে মধ্যযুগী আইন এবং বর্বর বললো। অথচ ওই লোকই বলছিল আমরা মদিনা সনদে দেশ চালাবো। তার মানে কি? এক মুখে দুই কথা, এক মুখে দুই কথা। এটাকে বলা হয় মুনাফিকি। আর মুনাফিক, মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলছেন? জাহান্নামের একদম নিচে, জান্নাতে যাও বহু দূরে ঘটনা, জাহান্নামের একদম নিচে হাবিয়া, যেখানে বয়লার, ওখানে থাকবে মুনাফিক, তাই না? হাবিয়া বয়লার। আমি একদিন আলোচনা করে আপনাদের বুঝাইছি যে আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান কালমা যেহেতু পড়ছি, একদিন না একদিন জান্নাতে যাব। আমি বলে দিয়েছিলাম জাহান্নামের 7টা ক্যাটাগরি, এর মধ্যে সর্ব উপরে 7তলা বিল্ডিং এর প্রথম যেটাতে কম কম আগুন লাগে ওইটার নাম জাহান্নাম। এরপরে লাজা, সাকার, সাইর, হুতামা, তাই না? এভাবে নিচে নিচে আপনি চলে যাবেন, সর্বশেষ হাবিয়া। আমি বলেছিলাম ওই জাহান্নামে যারা যাবে উপরে একবারে কম পাপের জন্য গেছে, তারা আশা করতে পারে যে কোনোদিন না কোনোদিন পাপের শাস্তি শেষ হবে, অর্থাৎ যাবজ্জীবন জেল হয়েছে। জেল হলে সে বের হওয়ার আশা করতে পারে, হায়াত যদি থাকে তাহলে বের হবে। 14 বছর আগে মরে গেলে যা, আর যদি 14 বছর পরেও বেঁচে থাকে তাহলে জেল থেকে বের হওয়ার আশা আছে। কিন্তু তার নিচে যদি আপনি চলে যান, লাজা, সাকাত, সাইদ, নিচে চলে গেছেন, তার মানে আপনার মৃত্যুদণ্ড দিয়েছে, আপনার কি আর বের হওয়ার চান্স আছে? নাই তো। আপনি মুনাফিকি করে একদম নিচে বয়লার হাবিয়াতে গেছেন, পুরোদিন বের হতে পারবেন না। সমস্যা। এখন দুনিয়াতে থেকে সমাধান করতে পারবেন। কি সমাধান? তওবা করতে হবে। তওবা করে খালেস ভাবে, ওই যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, ওই খালেস খালেস ভাবে ইসলামে দাখিল হতে হবে, তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন। খালেস ভাবে ইসলামে ফিরে আসতে তওবা করতে হবে। কিন্তু তওবা তো করছে না। আমি তো দেখছি আরো একটা পাপ ঢাকতে আর একটা পাপ করছে, ওইটা ঢাকতে আর একটা পাপ করছে, মানে পাপের পর পাপ করছে, আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যাচ্ছে। এটাই চলছে। এইভাবে করলে তো সমস্যা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লাহ বলছিলেন যে এগুলো ওয়াদা করছো, ওয়াদার হেফাজত করো। এই ওয়াদার হেফাজত না করলে এভাবে কাফারা দিতে হবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। এভাবে আল্লাহ তার আয়াতগুলোকে খুলে খুলে সুস্পষ্টভাবে বর্ণনা করেন, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। কেন শুকরিয়া আদায়? শুকরিয়া আদায় এই জন্য যে আমি তওবা করতে পারলাম, কাফারা দিয়ে পাকমুক্ত হতে পারলাম, আমি আর পরকালে ধরা খাবো না, জান্নাতে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে না। এই শুকরিয়া যেন করতে পারবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কঠিন আয়াত। আর একটা বিষয় আল্লাহ চলে গেছেন। ওই যে প্রথমে বলেন হালালান তয়্যিবা, হালাল জিনিস খাও, তয়্যিব জিনিস খাও। এখন আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, নিশ্চয় খমর। খমর মানে কি? খমর মানে বাংলাদেশের আলেম ওলামা বলছেন খমর মানে মদ। মানে সহজ বাংলায় ছেড়ে দিয়েছেন, মানুষ যেন সহজে বুঝতে পারে খমর মানে মদ। খমর মানে কি এটা একটু বুঝি। খমর এটা হচ্ছে আচ্ছন্নকারী। আমি যখন মদ পান করি তখন আমার বুদ্ধি, বিবেক, চেতনা লোপ পায়, আচ্ছন্ন হয়ে যায়। ওই যে মেয়েদের বুরখা নামছে না, খিমার, মানে এমন ভাবে ঢাকিছে আপনি দেখতে পাবেন না, নাম দিচ্ছে খিমার। এই যে ঢেকে ফেলা, আচ্ছন্ন করা মানে হচ্ছে খমর। এই খমর ওই খিমার বুরকার খমর একই জিনিস, মানে শব্দের একটু রূপভেদ। তো এইভাবে যাদের বুদ্ধি বিবেক আচ্ছন্ন করে ফেলে, এই আচ্ছন্নকারী জিনিসটা হচ্ছে খমর। মদ খেলে এর যা। রাস্তার পাশে আমার গ্রামের কিছু লোকজন পড়ে থাকে না, রাস্তার পাশে সারা রাত পড়ে আছে, মাছি লাগছে, কোনো ইয়ে নাই, তো হাসছি কেন রে? ও ভ্যান চালায় তো দুবেলা দেখে, তাই হাসতেছে বেশি। এবার পড়ে থাকে। এইটা হচ্ছে এমন যে এটা তো খমরের চাইতে আরো বেশি হয়ে গেছে, এটা সেন্সলেস হয়ে গেছে, তাই না? জ্ঞানই হারা গেছে। আর খমর মানে হচ্ছে মানুষের বিবেক আচ্ছন্ন করে ফেলে। বিবেক মানে বিবেক আর থাকে না, বিবেক আর কাজ করে না। এই যে জিনিস পান করলে মানুষের বিবেক কাজ করে না, ওই জিনিসকে বলে খমর। যেমন বিড়ি খাইলে মানুষের বিবেক কাজ করে না। আমি একটা হুজুর মানুষ, ঠিক কিনা? তাহলে আমার নাকের সামনে বিড়ি খায় ধোঁয়া দেয় যে মানুষ বিবেক আছে? নাই। আমি বসে বিভিন্ন জায়গাতে যাই, আমি বসে আছি, আমার সাথে কথা বলতে আসছে, এমনি করে ভাই আপনার সাথে একটু কথা বলতাম, ভাই একটু কথা বলবেন? ওর বিবেক আছে? আমার সাথে কথা বলতে কেন বিড়ি টানবে? ও আসবে ভদ্রতার সাথে কথা বলবে, ঠিক কিনা? আবার এখানে বসে মনে করেন মিটিং করেন, মিটিং 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 চলছে, মেলাগুলা মানুষ,
ওদের এখানে মিটিং চললো, আমি দাদাকে জিজ্ঞাসাই করলাম, দাদা কয়টা বিড়ি খেলেন? মানুষ বিড়ি খাচ্ছে, মানে বিড়ি আসে প্রথমে যে ধরাইছে, ও বিড়ি কিন্তু নিবেন। যতক্ষণ মিটিং, মোটামুটি 1.5 ঘন্টা মনে হয় মিটিং চলছিল, ওই 1.5 ঘন্টা আমি ওখানে বসতে পারিনি, আমি এবার এসে দাঁড়া আসছিলাম ওই বিড়ির বুদ্ধের অত্যাচার, দাঁড়া আসছিলাম। ও নানা ছিল মনে হয়, নানা মাথা নাড়তেছে, বিড়ির পাশায় বিড়ি ধরাচ্ছে, বিড়ির পাশায় বিড়ি 1 সেকেন্ডের জন্য বিড়ি নিবেনি। আমি খেয়াল করছি 1.5 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের চাচাও ছিল, 1 সেকেন্ডের জন্য বিড়ি নিবে। বিবেক আছে? না, বিবেক মরে গেছে। এই বিড়ি খেলে মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, এই জন্য বিড়িও ক্ষমা। জর্দা, আপনি জর্দা খাচ্ছেন আর একজনের মাথা ঘুরতেছে, আপনি জর্দা খাচ্ছেন আর কথা বলতেছেন, আপনার ওই মুখের গন্ধে জর্দার গন্ধটা এতটাই প্রকট যে আপনার গন্ধ লাগছে আর একজনকে ওর মাথা ঘুরতেছে। ও তো জীবনে খায় না, যে খায় না তার সমস্যা। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে শতকরা 95 জন মানুষ বিড়িখোর। কারণ আমি যদি এখন দাঁড়ায় বিড়ির বিরুদ্ধে ফতোয়া দিই, তাহলে আমি একা হয়ে যাবো, বিড়ি আলারাই, ঠিক না? ঠিক। কিন্তু তাই বলে আল্লাহ ছেড়ে দেবে না? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এই যে এই কথা যে বলছে ওই হলো কাঁচা। যে অধিক সংখ্যা যেদিকে থাকবে, যেমন গণতন্ত্র, সেটাই ঠিক। আল্লাহ এই কথা বলেননি, আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি চোর হয়ে যায় তাও চুরি করা অন্যায়, ঠিক না? তার মানে সব মানুষ চোর হলে চুরি করা অন্যায় এটা বলেনি যে সবাই যদি চুরি করে সুতরাং চুরি করা হালাল হবে নাকি? না, সব মানুষ বিড়ি খায় সুতরাং বিড়ি খাওয়া হালাল। তুই বিড়ি খাস না, তুই তো বিড়ির বিরুদ্ধে বলবই রে, ঠিক হলো? ঠিক হলো না? আল্লাহর কাছে এটা ঠিক না, আল্লাহর কাছে এটা টিকবে না। এখন দুনিয়াতে আছেন মজা লুটছেন, তারপরে কি হবে? এখন মজা লুটার বহু কিছু, সম্পদের পাহাড় করছে, কে খাবে আল্লাহ জানে। এস আলমের সম্পদ একজন হিসাব দিল, যে প্রতি 1000 টাকার নোট প্রতিদিন যদি 5 কেজি করে খায়, তাও যদি আল্লাহ 100 বছর হায়াত দেয় ফিরে বেড়াবে। এত টাকা মারিছে আওয়ামী লীগ সরকারের আমল, বুঝতে পারতেছেন? 5 কেজি খাবে, 1000 টাকার নোট দাঁড়িয়ে তুলে দিবেন, দাঁড়িয়ে তুলে দিলে 5 কেজি হবে। এই 5 কেজি পরিমাণ প্রতিদিন 3 চার খাবে, প্রতিদিন 3 বেলা করে খাবে। এই 100 বছর যদি তাকে হায়াত দেওয়া হয়, তা ওই টাকা ফিরে যাবে। কত টাকা মারিছে? ওজনে বললাম, আপনাদের সংখ্যা বললে পারতে ক্যালকুলেটর ধরে না, ক্যালকুলেটর 12 ডিজিট, 12 ডিজিটে ধরে না, তাহলে কত টাকা মারিছে। এইটা এখন আন্দোলন চলছে, আপনারা দেখছেন ইসলামী ব্যাংকে আবার একজন খুরশিদ আলম নামে এক ভদ্রলোকে চেয়ারম্যান করার প্রস্তাব দিয়েছে বিএনপি। এটা নিয়ে আন্দোলন চলছে যে খুরশিদ আলম এস আলমের ডান হাত হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল, ওই এস আলমের তল্পি বাহকে কাজ করে এস আলমকে এত কোটি টাকা মারার, এত টাকা মারার সুযোগ করে দিয়েছে, সেই ব্যাংক সেই লোককে কেন ব্যাংকের চেয়ারম্যান বানাতে হবে? এই নিয়ে আন্দোলন চলছে, আপনারা অনেক হয়তো জানেন না। এ নিয়ে আন্দোলন চলছে যে না, আমরা এরকম দুর্নীতিবাজ কাউকে চাই না, আমরা ভালো কাউকে চাই, আমরা ভালো কাউকে চাই। আপনি দেন বিএনপির লোক দেন, আমাদের আপত্তি নাই, কিন্তু সৎ অনেস্ট লোককে দেন, দুর্নীতিবাজ দিয়েন না। এ নিয়ে আন্দোলন চলছে, অন্য কিছু না। অনেকে ভুল বুঝছে, আমাকে বারবার ফোন করছে, ব্যাংকে টাকা তুলবো, আজকেও ফোন দিছে, আজকেও ফোন দিয়ে বলছে ভাই টাকা তুলে নেবো নাকি? টাকা তুলবেন কেন? দেখতেছি যে অবস্থা, সমস্যা এতটুকু, বেশি সমস্যা না, এতটুকু সমস্যা। চেয়ারম্যান বেশি কাজ করতে পারবে তাও না, বাংলাদেশে যেমন প্রেসিডেন্ট বেশি কাজ করতে পারে এরকম না, এরকম একটা পদ। কিন্তু প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও প্রেসিডেন্টকে সম্মান দিতে হয় না, মানে ওটা একটা সম্মানের জায়গা। আপনি কেন ঘুষখোর দুর্নীতিবাজকে সম্মান দিতে যাবেন? এটা তো বাংলাদেশের সমস্যা। যে যত টাকা মারা খায়, এরপরে এমপি ইলেকশনে দাঁড়ায়, আপনি এমপি বানাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর। আপনি খারাপ মানুষকে সম্মান করেন, খারাপ মানুষের সম্মান বেড়ে যাওয়ার কারণে সমাজে এই সমস্যাগুলো বেশি হয়েছে। আমি যেটা বলছিলাম শেষ করা গেল না, আগামী জুমায় ইনশাল্লাহ বলবো। শুধু খমর পর্যন্ত বললাম, খমরের পর আরো 4টা আছে, আল্লাহ গুলো হারাম করেছে। এই হারাম জিনিসের আশপাশ দিয়ে হাঁটা যাবে না। আপনি যদি হারাম জিনিসের আশপাশ দিয়ে হাঁটেন, হাদিসগুলো শেষ করে দেবো। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি একটা আতর বিক্রি করে এই দোকানদারের কাছে যাও, তো তোমার গায়ে একটু আতর মাখা দেবে, একটু সুঘ্রাণ পাবে। সে ভালো মানুষ, মানে ভালো মানুষের উদাহরণ দিতে যাবো, তুমি যদি ভালো মানুষের আশপাশে যাও, এরকম সুঘ্রাণ পাবে, ভালো কিছু গুণা বলবে, ভালো হতে পারবে। আর যদি খারাপের উদাহরণ দিতে যা বলছেন, তুমি যদি কামার শালায় যাও, কামার শালায় যে ওই সবসময় হাবড় দেয়া খালি ধোঁয়া উড়ে, তো ওখান থেকে তুমি যাও, তুমি কিছু করো আর না করো, তোমার গায়ে একটু কালি ঝুলি পড়বে, ঠিক না? এই যে কালি ঝুলি পড়বে মানে কি? খারাপ মানুষের সাথে যদি তুমি চলাফেরা করো, তুমি খারাপ না হলেও তোমার গায়ে খারাপটা ঠেকবে, লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে আমল করা তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।